টিকিট কেটে মালয়েশিয়া থেকে টিকিট কেটে ফিঙ্গার দিতে যাচ্ছিলাম। ৭,০০০ রিঙ্গিত আমার ব্যাংক কার্ডে আছে, নগদ আমার কাছে ৩৫০ টাকা ছিল, ওইটা পুলিশে নিয়েছে, পাসপোর্ট নিয়েছে, কিছুই দিইনি। তো বাংলাদেশ সরকার যদি আমাদের এতটুকু হেল্প করে যে পাসপোর্ট অথবা মোবাইল এগুলো জিনিস দেয়, টাকা এগুলো যদি না নেয় আমরা বেঁচে যাই। আমার ২০,০০০ রিঙ্গিত থাকতে আমার ব্যাগ হাতে করে আসছি, আমি দেশে আসছিলাম। কি করতেন আপনি এখানে? আমি অলরেডি কাজ করতাম, প্লাস এয়ারফোনে কাজ করতাম। কোন শহরে কাজ করতাম আমার আকামা ছিল আপনার প্রথম কেল, তারপরে আমি একজনের কাছে করি বাংলাদেশের, আর একজন এজেন্ট ওর কাছে করি ওই যে আপনার ইলামখান কত বড় করার পর ফিঙ্গার দিয়ে আমি চলে আসবো আর কি ব্যাকে। কি অপরাধে আপনাকে পুলিশে আমার উপরে মানে আমার ভিসা নেই, কিন্তু আমি টিকিট কাটছি, চলে আসবো। ওই দেশের আইন অনুযায়ী আমি চলে আসতে পারবো টিকিট কেটে। এম্বাসি খোলা আছে আপনার এমনি কিছু আউটপাস নিয়ে, এখন ১ বছর খুলে দিয়েছে আর কি। আমার বাড়ি যশোর হলো, যশোর বলছি ঝিনাইদহ জেলা। এখানে আপনার নিম্ন পক্ষে আপনার ৬ লক্ষ টাকা। দেশে আসবো, হ্যাঁ আমি মনে করেন স্বর্ণ টন্ন নেবো, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি অনেকদিন দেশে করছি, আর আমি প্রত্যেক মাসে ৫ থেকে ৬ হাজার টাকা ইনকাম করি ওই দেশের টাকা। এই দেখেন লাগেজটা আনতে দিলেন, আমার পারাং কিনা ছিল, এর ভিতরে কিছু লম্পু পুলিশের বলে আনছে, এর ভিতরে পুরো লম্পু আছে, আমি মানে কেনাকাটা করছিলাম কিছু, সেগুলো দিয়ে জন্য কিছু কেনাকাটা করেছিলেন, কিন্তু আপনার কাছে ২০,০০০ রিঙ্গিত ছিল, সবকিছু রেখে আপনাকে দেশে পাঠাই দিল। আমাদের মনে করেন এমনি কোনো দামই দেয় না, এইটাই হলো সমস্যা। আর এম্বাসি মনে করেন এমন কাজ করে, এম্বাসি দেখা যাচ্ছে কাজ করে আপনার জেলখানায় অনেক আছে, আমাদের ভাইরা পৌঁছে যাচ্ছে, আমার গায়ে ঘাটা হচ্ছিল না, কিন্তু তারপরেও হয়ে গিয়েছে। কতদিন ছিলেন মালয়েশিয়ার জেলে? আমি মালয়েশিয়া জেলে ছিলাম আপনার ৫ মাস। মালয়েশিয়ার জেলে একদিন থাকা আর ১০০ দিন থাকা একশো। আপনার খাদ্য দেয় তো আপনার বাংলাদেশের মানুষ খেতে পারে না, কাঁচা মাছ হলো, কাঁচা মুরগি আপনার রান্না লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে, আর কিছু দেয় না। আমার শরীর তো এখন হাফ আছে, আমি ৮০ কেজির উপরেও চলছিলাম। কি অবস্থা, আমার বাড়িগুলো চিনতে পারবে না আমার এখন বাসায় যাওয়ার জন্য কি ব্যবস্থা নিলেন আপনি? বাসায় যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, আল্লাহ ভরসা। এখন এখানে আসছে, যদি কাউরে পাই নাম্বার ফোন দেবো আমি। কেউ আসছে না আমি এটা বলতে পারবো না, তো ফোন দেই, এটা ফোন দেবো আমি একটা নাম্বার। আপনি তো আপনার তো বাসা থেকে টিকিটটা কেটে দিয়েছি? বাসার থেকে না, আমার একজন হেল্প করছে, সে তো জানে, সে তো বাসায় জানাইছে। হ্যাঁ জানে তো অবশ্যই। আপনি একটু বাসায় ফোন দেন, আপনার বাসার নাম্বারে ফোন দিয়ে দেখেন আশেপাশে কেউ আছে কিনা আপনার পরিচিত, যদি রিসিভ করতে আসে তো ভালো, যদি না আসে টার্মিনালে যাবো, আমার এলাকার গাড়ি আছে, আমাদের কাছে আইসেন, আমরা যথেষ্ট সাহায্য করবো, আপনার বাসা যাবো।